আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শুক্রবার আর রান্নাবান্না চলতেছে দুপুরবেলাতে। ও বাসায় আছে তো তাই দুপুরবেলা আজকে বাসায় খাবে আর বাসায় রান্নাবান্নার তোড়জোড় চলছে। আর আজকে এত পরিমাণে গরম পড়ছে বলার ভাষার বাহিরে। এত কেন গরম তো তারপরেও কারেন্টে ধন্যবাদ দেওয়া যায় যে আজকে কারেন্ট যায়নি সকাল থেকে। কারেন্টও আছে, যাই হোক কাজের ফাঁকে ফাঁকে ফ্যানের নিচে বসা যাচ্ছে। আর তরকারি তো ফ্যানের নিচে কখনো কাটা যায় না, সেটা জানেনি। বাতাসে পেঁয়াজের খোসা উড়ে যায় বা পেঁয়াজ কাটলে বাতাসে ছড়ায় যায়, চোখে মুখে ঝাঁঝ ধরে যায়। অন্য কোনো তরকারিও ফ্যানের নিচে কাটলে খোসাগুলো উড়ে যায়। এই জন্য আমাদের মেয়েদের কষ্ট, আমরা ফ্যানের নিচে বসে তরকারি কাটতে পারি না, আমাদের গরমে বসেই তরকারি কাটতে হয়। আবার রান্নাটাও করা লাগে আগুনের ধারে গিয়ে গরমের মধ্যে। আজ রান্নাবান্না যেহেতু বাসায় খাবে, দু একটা আইটেম করাই লাগে, যেহেতু গরম ও ঝোল তরকারি একটু খাওয়া লাগবে। আর যেহেতু ভুড়ি রান্না করতেছি আমি, ভুড়ির মধ্যে তো ঝোল থাকবে না, পরে তাই ডাল রান্না করতেছি। মুসুর ডাল তো প্রায় খাওয়াই পড়ে, আজকে বুটের ডাল রান্না করতেছি। আমরা কিন্তু বুটের ডাল রান্না করে খাই এরকম করে। বুটের ডাল খায় সবাই, কম বেশি বুটের ডাল খায়, ভালো লাগে বুটের ডালটা। বুটের ডালটা আমরা এরকম করে রান্না করে খাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি ভুড়িটা কিভাবে রান্না করি। আর রান্নাবান্না গরমের মধ্যে ভালোই লাগে না জানেন, এত গরম যে রান্না করতেই ইচ্ছা করে না। আবার গরমে ক্ষুধাটাও কিন্তু খুব কম লাগে, বেশি একটা খাইতে পারি না আমি গরমে। আমি কেন, আমাদের পরিবারে আমরা কেউ বেশি একটা গরমে খেতে পারি না। পিপাসাটা বেশি লাগে গরমে, একটু পানিটা বেশি খাই ঘন ঘন। এছাড়া গরমে আর বেশি কিছু খাওয়ার ইচ্ছাই করে না। এত পরিমাণে গরম পড়ছে 2টা দিন ধরে। 2 দিন ধরে গরম পড়লে হবে কি, বাহিরে কোনো পরিমাণে বাতাস নাই। আর কারেন্টও খুব জ্বালাইতো। আর আজকে কারেন্টটা একটু মোটামুটি ভালো পরিমাণেই কারেন্ট আসছে, যায়নি মনে হয় একবারও। আমি তো ওইভাবে রুমে ছিলাম না, তারপরেও যতবার রুমে আসছে দেখছি কারেন্ট ছিল। আর বাহিরে যাওয়া পড়ে নাই, বাসায় কাজ করতেছি টুকটাক, ঘরের কাজ করতেছি, ঘর ঝাড় মোছামাছি, মাজা ঘষা, রান্নাবান্না, সকালবেলা নাস্তা করে দেওয়া, তারপরে এখন দুপুরের জন্য রান্নাবান্না করতেছি। সেই জন্য সব মিলায়া আমি বাহিরে যাইনি যে বাহিরে বাতাস আছে কিনা। আর বাহিরে রোদের তাপটা এত পরিমাণ, বাহিরে দেখলেই যেন আমার চোখ পুড়ে ঝলসে যাচ্ছে। এই অবস্থায় ধান কাটাকাটি শুরু হয়ে গেছে গ্রাম অঞ্চলে। মানুষজন ধান কাটতেছে, ধান শুকাবে এই গরমে। ধান কাটা, ধান সিদ্ধ করা, ধান শুকানো এই গরমে কত কষ্ট করে। আমরা যে ভাতটা খাই ওই তো কৃষিকাজ থেকেই ভাত চলে আসে আমাদের কাছে। নাস্তা পানি সব কিছু কত আরামে খাচ্ছি, আর মানুষ কত কষ্ট করতেছে। কৃষিকাজ, ধান কাটা, ধান বা সেদ্ধ করা, চাল সেদ্ধ করা, সব মিলায়া কত একটা কষ্ট গরমে। আর এইটুকু আমরা রান্না করে গরমে খাবো সেটাই পারতেছি না। যাই হোক, অনেক ভাট বকা বকলাম। তো সবাই কেমন আছেন? সবাই যদি ভালো থাকেন, ভিডিওগুলো আমার মন দিয়ে দেখেন, ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর বারবার বলতে পারবো না, কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার ভিডিও আর কোথা থেকে দেখতেছেন আমার ভিডিও। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করা নাই তারা করে দেন এখনই সাবস্ক্রাইব, আর যারা করছেন তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। আমার ভালো লাগে, রান্নাবান্না করতে ভালো লাগে, খেতে এত বেশি ভালো লাগে না, ভয় লাগে। খেলেই টেনশন হয়, মোটা হয়ে যাবো। আর মোটা মানুষ জানেনি তো, মোটেও ভালো লাগে না। ভালো লাগে না দেখতে, সেজন্য বলি নাই। আমাদের শরীরে বয়সের তুলনায় যদি ওজন বেড়ে যায় তাহলে শরীরের হাড়টা এই ওজনটা নিতে পারবে না। তখন ধীরে ধীরে দেখবেন যে হাড় ক্ষয় হয়ে যাবে, আমরা অসুস্থ হয়ে যাব, অল্পতেই হাঁপিয়ে যাব, কাজ করতে পারবো না, বেশি একটা খেতেও পারবো না। তাই জন্য খাওয়া কন্ট্রোল করাই ভালো, খাওয়া কন্ট্রোল করে খাওয়াই ভালো। আমি ওই জন্যে খাওয়াটা হিসেব করেই খাই, রান্নাবান্না করলেও বেশি একটা ওভার খাওয়ান যেটাকে বলে। আগে খুব খাইতাম, টিভি দেখতাম আর খাইতাম, পেট ঠাসে ঠাসে খাইতাম, সেইটা আর কি এখন খাই না, কমাই দিছি যে সুস্থ থাকতে হবে আমাকে। বাঁচতে চাইলে সুস্থ থেকে বাঁচা ভালো। মরলে মরবো, কিন্তু অসুস্থ হয়ে মরার থেকে সুস্থভাবে মরা ভালো না? অসুস্থ হয়ে পড়লে দেখছি আমি, বিপদে কাউকে পাশে পাওয়া যায় না, নিজের মা বোনকেও পাশে পাওয়া যায় না। বিপদের সময় আসলেই কাউকে পাশে পাওয়া যায় না, নিজের স্বামী সন্তান ছাড়া। তো সন্তান যেহেতু স্কুলে পড়ালেখা করে, অতটুকু বাচ্চা কি আর সাহায্য সহযোগিতা করবে? আর স্বামী যেহেতু অফিস করে, পেটের দায়ে করতেই হবে, অফিস যাইতেই হবে, সেও কিছু করতে পারে না। একটু রান্না বান্না সেটাও পারে না, রান্না বান্না অনেক ছেলেই পারে, আমার স্বামী একটা ডিমও ভাজতে পারে না।
পানিটা ঢালি খাইতে পারে না। আমাকে যদি বলবেন পানি ঢালি খাও, তাহলে দেখবেন যে পানি এক মগ ফেলে দিয়ে বসে আছে। উল্টে আমার পরিশ্রম কষ্ট, তাই আর বলি না।